বর্তমানে চীন একমাত্র দেশ যাদের কাছে হাইটেক প্রযুক্তি রয়েছে। পৃথিবীর সেরা অ্যাডভান্স ট্রান্সপোর্ট ভেহিকেলগুলো আপনারা চীনেতেই দেখতে পাবেন। তারা প্রতিনিয়ত এমন সব টেকনোলজি লঞ্চ করছে যা আপনাকে 2050 সালের পৃথিবীতে নিয়ে যাবে। এমন একটি গাড়ি যা মাটি এবং পানি দু জায়গাতেই চলতে পারে। আকাশে উঠতে পারা গাড়ি, হাওয়াতে চলতে পারে এমন ট্রেন সম্পর্কে আপনি হয়তো প্রথম শুনেছেন। এই ট্রেন শুধুমাত্র চীনের বেইজিং শহরেই দেখা যায়। আজকের এই ভিডিওতে আমরা আপনার সাথে এমন 5টি ফিউচার টেকনোলজি ভেহিকেল সম্পর্কে জানাতে চলেছি যা চীন ছাড়া অন্য কোনো দেশে ভাবাও যায় না। সো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নাম্বার 5, স্কাই ট্রেন ইন চায়না। মাটিতে চলা ট্রেনের কথা আমরা হয়তো সবাই জানি, অনেকে আবার চলাচলও করেছি। উড়ন্ত ট্রেনের কথা হয়তো আপনি প্রথম শুনেছেন। এই ট্রেনগুলো চীনে গত কয়েক বছর যাবৎ যাত্রী পরিবহন করে আসছে। ট্রেনটি দেখলে মনে হবে উল্টো হয়ে চলাচল করছে। আপনার মনে হয়তো প্রশ্ন আসছে, উল্টো চলা ট্রেনের ভেতর প্যাসেঞ্জাররা কীভাবে বসে থাকে? ট্রেনটি দেখতে উল্টো হলেও ভেতরের প্যাসেঞ্জাররা নর্মালভাবেই বসে থাকে। চাইনিজ গভর্নমেন্ট ট্রেনটিকে সরু ব্রিজের নিচে স্থাপন করেছে যাতে কম সময়ে যানজটে না পড়ে গন্তব্যে পৌঁছানো যায়। আর ট্রেনটির গতি ঘন্টায় 250 কিলোমিটার হওয়ায় কয়েক সেকেন্ডে এক স্টেশন থেকে অন্য স্টেশনে দ্রুতই চলে যেতে পারে। নাম্বার 4, হুন্ডা মোটো কম্প্যাক্ট। ছোট দেখতে এই ভেহিকেলটি হুন্ডা কোম্পানি বানিয়েছে। এটাতে একজন মানুষ সহজেই বসতে পারে। সেপ্টেম্বর 2023 সালে জনসাধারণের জন্য বাইকটি লঞ্চ করা হয়। লঞ্চ হওয়ার পর লোকজন এটা নিতে পাগল হয়ে যায়, কারণ বাইকটিকে আপনি লাইসেন্স ছাড়াই সব জায়গায় নিয়ে যেতে পারবেন। এর ম্যাক্সিমাম স্পিড ঘন্টায় 25 কিলোমিটার। এক চার্জে এটা 950 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। বাইকটির ডিজাইন আলাদা হলেও মানুষ বাইকটিকে খুবই পছন্দ করেছে। বাইকটির ওজন 18.7 কিলোগ্রাম এবং 3 ঘন্টা 20 মিনিটে এটা ফুললি চার্জ হয়ে যায়। একবার বাটন প্রেস করলে ব্যাটারির চার্জ এবং স্পিড একসাথে দুটোই দেখা যায়। যদি এটার প্রাইস সম্পর্কে বলি, বাংলাদেশে এই বাইকটির দাম 95,000 টাকা পর্যন্ত হতে পারে। নাম্বার 3, চাইনিজ BYD ইয়াংওয়াং US। পৃথিবীর অ্যাডভান্স উভয়চর গাড়িগুলোর একটি এই BYD। এই গাড়ির মাল্টিপারপাস ফিচারগুলো আপনাকে হতবাক করে দিবে। গাড়িটি দেখতে যতটা লাক্সারি তার চেয়ে বেশি অ্যামেজিং। BYD মূলত অফ রাইডিং টার্নের জন্য বানানো হয়েছে। নর্মাল গাড়িগুলোতে ইউটার্ন নেওয়ার জন্য অনেক জায়গায় প্রয়োজন হয়, কিন্তু BYD 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোট জায়গাতেই ইউটার্ন নিতে পারে। এর হাইড্রোলিক স্প্রিং এটাকে 105 মিলিমিটারের উপরে উঠাতে সাহায্য করে, যা গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক গুণে বাড়িয়ে তোলে। BYD কারের সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে গাড়িটি পানিতেও চলতে পারে। 1 মিটার গভীর নদী বা পুকুরে এটি 25 মিনিট যাবৎ সাঁতার কাটতে পারে। ইমার্জেন্সি সিচুয়েশনে এই গাড়িটি পানিতে পড়ে গেলেও এর স্যান্ডরুফ খুলে আপনি বেঁচে যেতে পারবেন। BYD কারের বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় 1,30,00,000 টাকা। গাড়িটি ইলেকট্রিক হওয়ায় আপনাকে তেলের খরচ থেকে মুক্তি দিবে। কে কে এই গাড়িটি কিনতে চান তা অবশ্যই কমেন্টে জানান। নাম্বার 2, ইহাং 216S। এই ইহাংকে এয়ারপ্লেনও বলা হয়ে থাকে, কারণ এটা অনেকটা ড্রোনের মতোই কাজ করে। চীনে এটাকে ট্রান্সপোর্ট কাজে ব্যবহার করা হয়। এই ড্রোনটি যানজটপূর্ণ শহরে বেশি দেখা যায়। এই ড্রোনের মাধ্যমে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যাতায়াত করতে পারবেন। এই ড্রোনে কেবলমাত্র 2 জন লোকই বসতে পারে, যার একজন ড্রাইভার, অন্যজন প্যাসেঞ্জার। ড্রোনটি বানানোর মূল কারণ হচ্ছে যাত্রীদের সময় অপচয় রোধ করা। ড্রোনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শব্দ ছাড়াই উঠতে পারে। এই ড্রোনটিতে উন্নত সেন্সর ও টেকনোলজির ব্যবহার করা হয়েছে যাতে সহজে ল্যান্ডিং এবং টেক অফ করতে পারে। নাম্বার 1, 5 XPeng X3। XPeng X3 খুবই অ্যাট্রাকটিভ উঠতে পারা একটি গাড়ি। এটা মাটিতেও চলতে পারে এবং আকাশে উঠতে পারে। গাড়িটির 4টি উইং এটাকে আকাশে উড়ে যেতে সাহায্য করে। এর গিয়ার এবং উইং লেভেল একসাথে থাকায় যে কোনো মুহূর্তে এর রিচার্জিং পাওয়ার চেঞ্জ করতে পারে। গাড়িটি ঘন্টায় 130 কিলোমিটার বেগে চলতে পারে এবং আকাশে 35 মিনিট যাবৎ উঠতে পারে, যা গাড়িটিকে অ্যাডভান্স লেভেলে পৌঁছে দিয়েছে। আপনি যদি হরর কাহিনী দেখতে ভালোবাসেন তবে আমাদের ফ্লাইট 571 এর কাহিনীটি দেখে আসতে পারেন।